জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। ভাঙছে নদী, ভাঙছে কপাল, রাষ্ট্রের বড় পরিবর্তন আসছে। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে রদবদলের আভাস। গার্মেন্টস শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। 105 জনের নাম চূড়ান্ত। পুলিশ পদক তালিকা থেকে বাদ পড়লেন বিতর্কিত 4 জন। 800 ছাড়ালো হামে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত 375 জন। প্রথম আলো। শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পদত্যাগের পর শাহাবুদ্দিন কিছুদিন বিশ্রামে থাকবেন। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন। পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জামায়াত, দল থেকে বহিষ্কার। দিল্লিতে আন্দোলনের সমর্থন বাড়ছে। তৃতীয় দিনের মতো ভারতের সংসদে উভয় কক্ষে অচল অবস্থা। বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীদের জন্য খাবার পানি পাঠানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তর ছাড়বে না শিক্ষার্থীরা। লিওনেল মেসির সামনে কি? এসএমজি শটগান নিয়ে আকাশে ওড়ে র্যাবের হেলিকপ্টার। যুগান্তর। ছুটি শেষ হলেও ফেরার নাম নেই কয়েকশো শিক্ষকের। উচ্চশিক্ষার বাহানায় বিদেশে। চিঠি নোটিশেও সাড়া নেই। আদায় হচ্ছে না পাওনা। 1 বছরের মধ্যে জ্বালানি সমস্যা সমাধানের আশ্বাস। ইরান যুক্তরাষ্ট্র হামলার ঝাঁজ বাড়াচ্ছে। জামায়াত এমপির ভিডিও নিয়ে তোলপাড়। দল থেকে বহিষ্কার নজরুল। ঝুঁকিতে এমপি পদ। সারা দেশে তীব্র গ্যাস সংকট। শিল্প কারখানা, সিএনজি পাম্প বন্ধ প্রায়। সরবরাহ নেমে এসেছে 220 কোটি ঘনফুটে। বন্ধ এলএনজি টার্মিনাল। কবে চালু হবে এখনও ঠিক হয়নি। গ্যাসের জন্য বিমানবন্দর, সড়ক অবরোধ করে বিক্ষোভ। সমকাল। পাঠ্য বইয়ের অনুশীলন হয় না। ঢাকা চট্টগ্রাম সড়কে এআই ক্যামেরা। ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত সড়ক প্রযুক্তির আওতায় আনতে সমীক্ষা। হাম ও উপসর্গে মৃত্যু 800 ছাড়ালো। 91% টিকা বঞ্চিত। মারা যাওয়া 24% শিশুর। টিকা নেওয়ার বয়স হয়নি। ইত্তেফাক। গ্যাস সরবরাহে ঘাটতি, জনজীবনে বাড়তি চাপ। বিচারকের ছোড়া পেপার ওয়েটে মাথা ফাটল আইনজীবীর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতি সহায়তা চাইলেন বস্ত্র শিল্প মালিকরা।